नमस्कार बंधुगण, हमी डॉक्टर मुकेश कुमार विजय, सीनियर कंसल्टेंट यूरोलॉजिस्ट एंडोलॉजिस्ट इन कोलकाता। हमारे काजे একটা পেশেন্ট আমার ইউরিনারি প্রবলেমকে নিয়ে আসে কি ইউরিনে আমার করতে কষ্ট হচ্ছে, পেশাব ক্লিয়ার হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, ঘন ঘন হচ্ছে, পেশাব আটকে আটকে হচ্ছে, মনে হচ্ছে কমপ্লিট হচ্ছে না, পেশাবের ফ্লোটা কমে গেছে, পেশাব বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। এই সবার জন্য আমরা ডায়াগনোসিস করার জন্য এটা কি কারণে হচ্ছে ওটা জন্য আমরা ইউরোফ্লোমেট্রি করি। ইউরোফ্লোমেট্রি যদি আমরা দেখি আপনার ম্যাক্সিমাম ফ্লো কি আপনার ম্যাক্সিমাম ফ্লো কত হচ্ছে, কতদের মধ্যে ওটা ম্যাক্সিমাম ফ্লোটা অ্যাচিভ করছে, আপনার এভারেজ ফ্লো কত আছে, পেশাবে গতিটা কম আছে কি না, ওটা কত সময় লাগছে পেশাব করতে, ওটা যে গ্রাফ আছে ওটা দেখে আমরা ডায়াগনোসিস করি कि আপনার কি ডায়াগনোসিস আছে, কি প্রবলেম যদি আমরা পেশাবে প্রবলেম হচ্ছে। यूजुअली मैक्सिमम फ्लो जो आछे वो मैक्सिमम फ्लो जो आछे हमार ओटा रेट अपना मोर देन 15 ml पर सेकंड है और एवरेज फ्लो जो आछे एवरेज फ्लो वो हमार जो मैक्सिमम फ्लो आछे ओटा থেকে लेस देन 50% হয়। तीन बार अपना वॉइडिंग टाइम अपना 30 सेकंड থেকে 60 सेकंड মধ্যে আপনার পেশাবটা কমপ্লিট হয়ে যায়। এটার মধ্যে কোই भी প্যারামিটার अगर প্রবলেমেটিক আছে তো আপনার পেশাবের রাস্তায় কিছু না কিছু প্রবলেম আছে, কিন্তু কি জিনে প্রবলেম হচ্ছে ওটা ডায়াগনোসিস করার জন্য আমরা গ্রাফ গুলো দেখি। अब গ্রাফ মধ্যে আমি কথা বলবো। নরমাল গ্রাফ কি রকম হয়, নরমাল গ্রাফ এরকম হয়, একটা বেল শেপ। এটার মধ্যে যে ম্যাক্সিমাম ফ্লো আছে আপনার वो 3 থেকে 5 সেকেন্ড মধ্যেই চলে আসে, ওটা মোর দেন 15 ml पर सेकंड হয় যে ম্যাক্সিমাম ফ্লো আছে। अगर अपना प्रोस्टेट प्रॉब्लम आछे तो जो मैक्सिमम फ्लो आछे वो देरी करे अचीव करबे और 15 ml पर सेकंड থেকে কম থাকে এরকম। এটা পাহাড়ের মতন গ্রাফটা হয়, এটা হয় प्रोस्टेट प्रॉब्लम জন্য। 3 নম্বর গ্রাফটা হয় স্ট্রাকচার ইউরেথ্রা। স্ট্রাকচার মধ্যে একটা বক্স শেপ কার্ভ হয়। मैक्सिमम फ्लो और एवरेज फ्लो মধ্যে বেশি ডিফারেন্স হয় না। एवरेज फ्लो मैक्सिमम फ्लो থেকে मोर देन 50 मतलब कि मोर देन 50% হয়, यानी कि হতে পারে আপনার ম্যাক্সিমাম ফ্লো আছে 8 অত আপনার এভারেজ ফ্লো আসবে 7 6 5 মোর দেন 50%। এটা বলে আমরা স্ট্রাকচার ইউরেথ্রা। কিন্তু কোন সময় আমরা পেশাবে থেকে প্রেসারটা কমে যায়, প্রেসারটা কমে যায় उस समय আপনার পেশাবে স্টার্ট করছেন, চালু হচ্ছে, কিন্তু পেশাবের গতি যেরকম কম হতে স্টার্ট হচ্ছে আপনার वापस একটু স্ট্রেন করে দিচ্ছেন, একটা কোদ দিয়ে দিচ্ছেন, তো পেশাবের গতিটা বেড়ে যাচ্ছে, वापस কম হচ্ছে, वापस কোদ দিয়ে দিচ্ছেন, वापस বেড়ে যাচ্ছে, वापस কোদ দিয়ে, এটা বলি আমরা হাইপোটোনিক ব্লাডার। এটা ইউজুয়ালি আপনার স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম या ব্রেনে প্রবলেম হলে এরকম হয়, হাইপোটোনিক ব্লাডার হলে এরকম হয়। 5 নম্বর গ্রাফটা হয় কি আপনার পেশাবি থলি বিলকুলই টোন নেই, পেশাবি থলি টোটালি অ্যাটোনিক হয়ে গেছে, কোনো প্রেসারই নেই পেশাবি থলিতে। उस समय আপনার যে পেশাব আপনার কোদ দিয়ে পেশাব করলে वापस बंद हो जाচ্ছে, वापस কোদ দিলেন वापस পেশাব হচ্ছে, वापस কোদ দিচ্ছেন वापस পেশাব হলে फिर बंद হয়ে যাচ্ছে, फिर কোদ দিচ্ছেন, এরকম গ্রাফ হয়, ওটা হয় আমার অ্যাটোনিক ব্লাডার। তো বন্ধুগণ, আর আপনার গ্রাফটা দেখে আপনার ম্যাক্সিমাম ফ্লো রেট 15 থেকে বেশি আছে কি কম আছে আপনারা নিজেই বুঝতে পারবেন কি আপনার কিছু না কিছু প্রবলেম আছে। নরমাল হতে পারে, প্রোস্টেটিক প্রবলেম হতে পারে, স্ট্রাকচার হতে পারে, হাইপোটোনিক ব্লাডার হতে পারে, অ্যাটোনিক ব্লাডার হতে পারে। এই সম্বন্ধে अगर আপনার নরমাল আছে তো চিন্তা করার কিছু নেই, কিন্তু আপনার প্রোস্টেটে প্রবলেম আছে, এরকম গ্রাফটা আছে, এইরকম গ্রাফটা আছে, এইরকম গ্রাফটা আছে, এইরকম গ্রাফটা আছে और मैक्सिमम फ्लो 15 থেকে कम আছে, तो अपना इमीडिएटली यूरोलॉजिस्ट डॉक्टर संगे কথা বলবেন, क्योंकि ये सब प्रॉब्लम के करेक्टली डायग्नोसिस यूरोलॉजिस्ट डॉक्टरরা করতে পারে। আনি আপনার ফিজিশিয়ানটা ইউরোলজি করায়, তো বাস ওটা বুঝে না, জাস্ট রিপোর্ট দেখে বলে দেয়, কিন্তু ইউরোলজিস্ট দেখলে আপনাকে ফার্দার ইনভেস্টিগেশন করাতে পারে कि আপনার কি প্রবলেম জিনে হচ্ছে। और इस प्रॉब्लम डायग्नोसिस देखे फर्दर इन्वेस्टिगेशन यूजुअली আমরা यूरोडायनामिक स्टडी করাই। यूरोडायनामिक स्टडी করে আমরা জানতে পারি কি এটা ব্লাডারে প্রবলেম আছে কি পেশাবের রাস্তায় প্রবলেম আছে। তো বন্ধুগণ, আজকে আমরা ইউরোফ্লোমেট্রি নিয়ে ডিটেইলে কথা বললাম। তারপরে আপনার কিছু কিউরি থাকলে আমাকে কমেন্টস বক্সে দেবেন, আমি ওটাকে উত্তর দিতে চেষ্টা করব। আর আপনার আমার ভিডিওটা পছন্দ হয়েছে তো ওটাকে শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।